Tangsalo hainyohai Hasteni rang Mantri Jishnu Debbarma ni nok Bwskango Khadumani Phunuklaikha TET pass Khlaijak siklai siklirok borokni sanmung TET pass Khlaijak joto rungsrungnai rokno waisabai pujani swkang sebok tlangjaknani bagui Rang Mantri Ratonlal na TET pass Khlaijak rokno saklai rikha rang Mantri ni tangnogo joto file soguijak tabuk rang Mantri clearance rikhaino sebokno harjaknai hinui aboni bagui tangsalo hainyohai Hasteni rang Mantri Jishnu Debbarma ni nok Bwskango Khadumani Phunuklaikha TET pass Khlaijak siklai siklirok borokni sanmung TET pass Khlaijak joto rungsrungnai rokno waisabai pujani swkang sebok tlangjaknani bagui মিডিয়ার বন্ধুরা যারা আছে প্রেস মিডিয়া পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। প্রথমে আজকে যে ব্যাপারটা নিয়ে আওয়া 2021-এর 26 সেপ্টেম্বর আমরা কয়েকদিন পরে এক বছর মানে বর্ষপূর্তি হইব, এক বছর টেট পরীক্ষা হয়ে যাবো। তো এখনো অবধি সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের নিয়োগ সম্পর্কে বা টেট কবে নিয়োগ হইব সে বিষয়ে আমরা কোনো বার্তা পাইছি না। এবং জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী স্যার আপনারা দেখছেন প্রেস মিডিয়ার সামনে কইছে যে এই বছরের মানে আগামী দুর্গাপূজার আগে আর কয়েকদিন আছে, 10-12 দিন আছে দুর্গাপূজা, এর মধ্যেই আমরা সবাই অফার দিয়ে দিচ্ছি। কিন্তু এখন অব্দি নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী পজিটিভ জায়গায় আছে এবং মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করছিলাম আমরা জুলাইয়ে 11 তারিখ, তখনও উনি আমরা সব সমস্যা শুনছে, কথা প্রবলেম শুনছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা চাইতেছি শিক্ষা দপ্তর আর অর্থ দপ্তর যেন আমরা উদ্দেশ্য একটাই, এই কয়েকদিন আগে যে এডুকেশন মিনিস্টার ভাইস মিনিস্টার যে ব্রিফ করছে প্রেসমেন্ট করছে সেখানে দেওয়া করছে রিপোর্টার বন্ধু যারা আসলো তারা জিজ্ঞেস করছে যে টিয়ার টু কোয়ালিফাইড যারা নিয়োগের সম্পর্কে। ওই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী কইছে যে এই বিষয়ে আমরা কিছু করতাম না, সেটা শিক্ষা দপ্তরের আন্ডারে আছে। তো আমরা কমো যেখানে যে কোনো দপ্তরের নিয়োগ যারা আছে এটা অর্থ দপ্তরের অনুমোদন নেওয়াই নিয়োগ করা হয়। এক দপ্তর আর দুজন আমরা পাস করে দেবো, তো আমরা নিয়োগ শিক্ষা দপ্তর জায়গাতে আছে পজিটিভ। এখন এ যার দ্বারা 576 যে নোটিফিকেশন দেওয়া হয়েছে টিআরবিটি থ্রুতে মানে অর্থ অনুমোদন হয়ে টিআরবিটি হয়ে আমরা নিয়োগ দেওয়া হয়েছে 576 অনুমোদন দিচ্ছে টিয়ার 1 টিয়ার 2 মিললা ইউআর এসসি এসটি পিএইচ ইএসএম মিললা ক্যাটাগরি ওয়াইজ। আর বাকি সংখ্যক যে 3055 জন আউট অফ 3631 এতজনের মধ্যে শুধু 576 হয়েছে, রিমেনিং আছে 3055 জন। আমরা এই নিয়োগ নিয়ে এখন অবধি আমরা কোনো পদের কিছু বার্তা পাইছি না এবং আমরা শিক্ষামন্ত্রীতে খবর পাইছি এই ফাইলটা এখনও অর্থ দপ্তরের টেবিলে আছে। হ্যাঁ, আমরা চাবো যে সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তাটা দিয়ে যাবো, প্লাস অর্থমন্ত্রীর কাছে এই বার্তাটা দিয়ে যাবো, পুরো ক্যাবিনেট রাজ্যের কাছে এই বার্তা দেবো যাতে শিক্ষা দপ্তর আর অর্থ দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় টেট উত্তীর্ণ যারা আছে তারা যাতে এই বছরের দুর্গাপূজার আগে 2022-এর দুর্গাপূজার আগে যাতে অফার সবার হাতে দিয়ে দেওয়া হয় এবং সে জায়গাটার মধ্যে মুখ্যমন্ত্রী যাতে এই দিকটা বিচার বিবেচনা করে এবং দুই দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় যাতে আমরা টেট উত্তীর্ণ যারা আছি রাজ্যের শিক্ষক স্বল্প দূরীকরণে এবং শিক্ষা গুণগত মান উন্নয়নে আর সরকারের যে একটা ট্যাগলাইন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই ট্যাগলাইন যদি বাস্তবায়িত করতে পারি মানে করার যদি লক্ষ্য থাকে আমরা সবার, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা টেট উত্তীর্ণরা নিয়োগ করা দরকার। আর বিভিন্ন সময় আমরা পেপার ইলেকট্রনিক মিডিয়া প্রেসমিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে পুরো রাজ্যের বিভিন্ন কোনো না কোনো স্কুল পড়ুয়ারা রাস্তা পথবোধ করে গার্জেনরা বিক্ষোভ জানাইতেছে মানে টিচার ক্রাইসিস। এই কারণে যাতে শিক্ষার যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়, স্কুল পড়ুয়াদের পঠন পাঠন কোনো ব্যাঘাত না হয়, তার কারণে আজকে অর্থমন্ত্রীর সাথে আমরা কথা বলার উদ্দেশ্যে আইছি, এই কারণে যাতে আমরা সবাই নিয়োগ করে পূজার কাছে অফার আমরা পাইতে পারি। জাস্ট এতটুকু দেখি এখন আমরা স্যার কি কয়। আগেও তো আপনারা এসেছিলেন না, আমরা গত শনিবারের যে গেছে এর আগে রবিবারে যে আমরা গেছি তখন অর্থ স্যারের লাগে আমরা 4-5 জন 27 জন প্রতিনিধি কথা কইছি। তাই কথাই কইছে যে আমরা এই ভোটটা বিচার বিবেচনা করবো মানে কথা কইব এবং গত বুধবারে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেই ক্যাবিনেট মিটিংয়ে ওনারা কইছে আলোচনা করবো। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু সেই আলোচনা করার পর আমরা বুধবার শুনতে পাইছি যে আসলে আমরা যে অবস্থাটা অরণ্যের উদন মানে নিষ্ফলাবেদন যা করতেছি, এই কারণে যাতে এই ধরনের নিষ্ফলাবেদন না হইয়া যাতে কথায় কাছে মিল থাকে। যেহেতু এখন আপনারা জানেন যে আমরা বিগত 1 বছর ধরেই পূর্ণ হতে যাচ্ছে, আমাদের 1 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের মূল দাবি একটাই যে আমাদের একসাথে নিয়োগের ব্যাপারে। আপনারা জানেন যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষকের সংকটে এই রাজ্যের স্কুলগুলি ভুগছে। আমরা এখানে পাশ করে বসে আছি 3631 জন টেট 1 টেট 2 মিলে। আমাদের দাবি যে আমাদেরকে একসাথে নিয়োগ করে
এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একটা সুন্দর সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ৩৬৩১ জন যারা পাশ করে বসে আছি তারা অনেকবার এক বছরের মধ্যে আমরা শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তর এবং আমাদের যেই অর্থমন্ত্রী ওনার সাথে অনেকবার আমরা সাক্ষাৎ করেছি। আমরা শিক্ষামন্ত্রী স্যারকে যখন সাক্ষাৎ করি স্যার থেকে আমরা কিছুদিন আগেও আমরা আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি বারবার বলছেন যে দুর্গাপূজার আগেই আমাদের সবাইকে একসাথে নিয়োগ করবে এবং অর্থমন্ত্রীর সাথে যখন আমরা সাক্ষাৎ করেছিলাম উনি আমাদের বলেছেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আছে এবং আমরা যাতে কোনো চিন্তা না করি। তাহলে আজকে পূজা প্রায় আমরা ধুরগুড়ায় এসে পড়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। তো আমরা যে কারণে আজকে এখানে এসেছি শিক্ষা দপ্তর থেকে যে ফাইল পাঠানো হয়েছে আমাদের অর্থ দপ্তরে সে ফাইলটা নাকি আছে, সেই ফাইলটা যাতে আমাদের অর্থমন্ত্রী অতি দ্রুত আমাদের অনুমোদন দিয়ে দেয় এবং আমাদের পূজার আগে বলেছেন যে আমাদের নিয়োগ হবে, সেই পূজার আগে যাতে আমরা নিয়োগপত্র পেয়ে আমরাও সরকারের পাশে ছিলাম, সরকারের পাশে আছি এবং এই রাজ্য সরকারের পাশে থেকে আমরা আগামী দিন আমরা এই রাজ্যের স্কুলগুলিতে যে শিক্ষক সংকটে ভুগছে, শিশুরা তাদের শিক্ষকের জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন করছে, আমরা চাই এই রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উন্নত ত্রিপুরা এবং তাদের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই জায়গায় আমরাও সামিল হতে চাই। ৩৬৩১ জন আমরা আমাদেরকে অতি দ্রুত নিয়োগ করুন বলেছিলেন, দুর্গাপূজার আগে নিয়োগ করবেন, দুর্গাপূজার আগে নিয়োগ করুন, পরে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমরাও আপনাদের পাশে থেকে সরকারের পাশে থেকে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের আরও আলোক থেকে আলোকিত করতে চাই। ধন্যবাদ। Raja Khor Agulini Simi Pranamni Kokthum Chin Khorang